হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লন্ডনের ঠিক টাওয়ার ব্রিজের সামনে। এই জায়গাটা দেখিয়ে চলুন আজকে এই ব্লগটাকে শুরু করি। আমি ঠিক যে পার্ক বা ওয়াকওয়ের জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে এই টাওয়ার ব্রিজের একটা অসাধারণ ভিউ। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই সন্ধে 7:15-20 মতো। সানসেট হয়ে গেছে, ধীরে ধীরে ডার্কনেস নেমে আসছে লন্ডনের স্কাইতে, এবং এই লন্ডনের যেটা স্কাই লাইন সেই সৌন্দর্যটা এই অঞ্চলটা থেকে কিন্তু অপূর্বভাবে দেখা যায়। এই হচ্ছে টাওয়ার ব্রিজ, আলো জ্বলে গেছে অনেকটাই, এবং দেখুন এই যে জায়গাগুলোয় কত মানুষ বসে আছে। এখানে কিছু স্টেপস মতো করা, পিছনে রেস্তোরাঁ আছে, ভালো ভালো পাব, ক্যাফে, কি নেই, সব মিলিয়ে একটা অনবদ্য জায়গা। আপনারা যখন সেন্ট্রাল লন্ডনে আসবেন ঘুরতে, এই জায়গাটা কিন্তু দেখতে ভুলবেন না। আর যারা থেমস নদী ভালোবাসেন বা থেমস নদীর ব্যাপারে পড়েছেন, থেমস নদীর সৌন্দর্য ঠিক এতটাই। আমি আজকে সারাদিন অনেক কিছু ঘুরলাম, তবে এর মতো আমার কোনো জায়গাটা লাগেনি। যদি হাতে অল্প সময় থাকে তাহলে এই অঞ্চলে আসবেন এবং এই টাওয়ার ব্রিজটা দেখতে ভুলবেন না। Take it back. There's a party downtown. Someone said that you're coming by. I know that summer was a big mistake. I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. And if we do, then if we don't, আজকে 21শে সেপ্টেম্বর 2024, আর এই ইউকেতে একটা ঝকঝকে দিন। আমি এখন আছি সাউথ এন্ডে, লন্ডন থেকে প্রায় 100 কিলোমিটার ইস্টে আমাদের এখন অবস্থান। আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি হচ্ছে সেন্ট্রাল লন্ডনকে এক্সপ্লোর করতে। আমরা এই যে জায়গাটিতে আছি সেখানের নিয়ারেস্ট যেটা টিউব স্টেশন আর কি, সেখানে যাচ্ছি, সাউথ এন্ড ভিক্টোরিয়া বলে। সেখান থেকে ট্রেন নিয়ে আমরা এগিয়ে যাব সেন্ট্রাল লন্ডনের দিকে। এখান থেকে সেন্ট্রাল লন্ডন যাওয়ার জন্য ট্রেন আছে, গ্রেটার অ্যাংলিয়া সার্ভিস। প্রথমে সেটা আমাদের নিয়ে যাবে লিভারপুল স্ট্রিটে। লিভারপুল স্ট্রিট থেকে সরাসরি সেন্ট্রাল লন্ডনের ট্রেন আছে, তবে আমরা আজকে শুরুতে যাব পিকাডেলি সার্কাস, তাই আরও দুটো চেঞ্জ করতে হবে। আর আমরা প্রথমে লিভারপুল স্ট্রিট থেকে যাব অক্সফোর্ড সার্কাস। অক্সফোর্ড সার্কাস থেকে একটা মাত্র স্টপেজ হচ্ছে পিকাডেলি সার্কাস। তো সেখান থেকে আমাদের সেন্ট্রাল লন্ডন ভ্রমণ শুরু হবে। একটা ঝকঝকে দিন আজকে ইংল্যান্ডে, এবং লাকিলি আমি আসার পর থেকে ওয়েদারটা ভালো পেয়েছি। বৃষ্টির ভ্রুকুটি সেরকম একটা নেই। আজকে তো সকালে ঠান্ডাও একেবারেই নেই, গেঞ্জি বা শার্ট পরে বেরোলেই এনাফ। তবে রাত্রির দিকে একটু ঠান্ডা থাকছে। আর এই যে অংশটা, যেহেতু এখানে নর্থ সি একদম পাশেই, তো এখানের হাওয়াটা অসম্ভব ঠান্ডা বয় বিকেল হয়ে গেলেই। এখন যদিও সেরকম কিছু নেই। আর কথা বলতে বলতেই আমরা প্রায় যেটা রেল স্টেশন সেখানে পৌঁছে গেছি। আমরা কি করব, আজকে সকালে ব্রেকফাস্ট করিনি। এই রেলওয়ে স্টেশন লাগোয়াই একটা ভালো খাবার দোকান আছে, সেখান থেকে কিছু খাবার তুলে নিয়ে আমরা রওনা হব হচ্ছে আমাদের গন্তব্য সেন্ট্রাল লন্ডনের উদ্দেশ্যে। সেন্ট্রাল লন্ডনে এত কিছু দেখবার আছে যেটা একদিনে কভার করা নেক্সট টু ইম্পসিবল। আমরা চেষ্টা করব যে কটা সময়ের মধ্যে কমপ্লিট করা যায় সে কটা দেখলাম। বাকি আরও তো অনেক দিন আছে, ভেঙে ভেঙে ঘুরবো এবং সমস্তটা তুলে ধরবো আমার এই ট্রাভেল সিরিজে। আর যে মানুষটার জন্য এত দূর আসা, এত খরচ করা, এত প্ল্যানিং, সেটা হচ্ছে আমার নিজের দিদি ঋতুপর্ণা ওর নাম। আমরা অনেক বছর পর একসঙ্গে একটু হাঁটছি, বেরোচ্ছি এবং দেখা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমার বিয়ের পর 3 বছর হয়ে গেছে ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি। ওরা আমার বিয়ের পরপরই কিন্তু চলে এসেছিল ইউকেতে। কেমন আছিস আগে বল? ভালো। আর চল তোকে একটু ঘোরাই। হ্যাঁ অবশ্যই, আমরা আশপাশটা তো ঘুরে দেখবই। এবং এই গোটা, আমি বারবারই বলছি, আমার ভাগ্নি, আমার দিদি, ওদের জন্যই কিন্তু আমার এত দূর আসা, সমস্ত প্ল্যানিং করা। বল কত সিস্টেমেটিক্যালি রাস্তা ক্রস করে। হ্যাঁ, এই যে এখানে রাস্তা ক্রসিংটা আমরা দেখছি। হ্যাঁ সিস্টেমেটিক, ঠিক আছে। যদি এটা লাইট অন না থাকে তাহলে এটা প্রেস করে তোকে ওয়েট করতে হবে যতক্ষণে গ্রিন হবে, কেউ ক্রস করবে। আচ্ছা, এইটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিং, কিন্তু এখন দেখুন লাইট হয়ে লাল হয়ে আছে। হ্যাঁ, পুরো ফাঁকা
ফাঁকা, কিন্তু দেখ তাও কেউ ক্রস করছে না। এটা দেখুন, একটা গাড়ি নেই কিন্তু লোকে কত ভদ্র, কেউ ক্রস করবে না কিন্তু। হ্যাঁ, এটা ভালো ব্যাপার, তো এটা মেনটেন করা উচিত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে এসে একটা জিনিস যেটা খুব ভালো হয়েছে, আমি একটু ইন্ডিয়াতে লেট রাইজার, যেহেতু রাত অবধি কাজ করতে হয়, এখানে এসে আমার ওই ভোর 5টা 5:30 নাগাদ ঘুম ভেঙে যাচ্ছে। কারণ আমাদের এখানে যখন, মানে ইউকেতে বলছি, ভোর 5টা বাজতে, তখন ইন্ডিয়াতে 9:30। তো আমার বায়োলজিক্যাল ক্লকটা এখনও অ্যাডজাস্ট হয়নি, তো ওইভাবেই চলছি আর কি। একটু ক্লান্তি অবশ্যই আছে, জেট ল্যাগ, বাট ইটস নট অ্যালার্মিং, মানে ম্যানেজেবল। এইভাবেই একটা, কি বলবো, গোটা দিন কাটিয়ে ফেললাম। কালকে খুব একটা বেরোনো হয়নি, লোকালি বেরিয়েছিলাম, বাট আজকে থেকে কিন্তু মূল ঘোরা শুরু হচ্ছে আমার। এবং আমার ইচ্ছে আছে সেন্ট্রাল লন্ডনটাকে ভালো করে কভার করে নিয়ে তারপরে 2-3 দিনের জন্য স্কটল্যান্ড যাওয়া। দেখি, স্কটল্যান্ড এখান থেকে ট্রেনেও যাওয়া যায়, ফ্লাইটও আছে, যেটা পাবো সেই অনুযায়ী আপনাদের জানাতে থাকবো। আজকে আমরা যখন পিকাডেলি সার্কাসে পৌঁছবো, আমার একটা খুব প্রিয় ব্র্যান্ড আছে DJI বলে, যার মাইক্রোফোন আমি ব্যবহার করি, এবং তাদের ড্রোন হয়, গিম্বলস হয়, অ্যাকশন ক্যামেরাস হয়। তো তাদের অফিসিয়াল স্টোর আছে লন্ডনের হ্যাসেলব্লাডে। তো আমি প্রথমে আজকে সেটাই দেখব। একটা ইন স্টোর এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা অবশ্যই আলাদা। দাম এখানে যে ইন্ডিয়ার থেকে কম তা একেবারেই নয়, একই রকম দাম। দুবাইতে দামটা অনেক কম পড়ে, বাট জিনিসগুলোকে একবার হাতে নিয়ে দেখার মজাটাই অন্য। আমাদের ওখানে মেট্রো গলিতে যে দামে যে জিনিস পাওয়া যায় সেটা এখানে অবশ্যই পাবেন না, বাট ইটস গুড ফর হ্যাভিং অ্যান এক্সপিরিয়েন্স। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি হচ্ছে সাউথ এন্ড অন সির হাই স্ট্রিটে। বাঁদিকে ভিক্টোরিয়া মল, সামনে সোজা গেলেই সমুদ্র, নর্থ সি। দারুণ লাগে এই জায়গাটা। বড় বড় ব্যাংক, ATM, খাবার দোকান, বড় বড় গার্মেন্টস স্টোর, সব কিছু আছে এখানে। নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অনায়াসে পেয়ে যাবেন। এই যে সামনে গ্রেগস বলে দোকানটা দেখছেন, এখানেই ব্রেকফাস্ট কালেক্ট করতে এসেছি আমরা। ট্রেনের রুটটা থেকে হালকা একটু ডিভিয়েট করে এলাম, এখানে ব্রেকফাস্ট আগে তুলে নিয়ে তারপর যাব স্টেশনে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, পরপর বড় বড় ব্যাংক, এবং এই গ্রেগসে দেখুন সকালবেলা লাইন পড়েছে, লোকে ব্রেকফাস্ট কালেক্ট করছে। তো আমার দিদিরাও এটাই করে, যে এখানে এসে আগে ব্রেকফাস্টটাকে প্যাক করিয়ে নেয় এবং সেটা ট্রেনে খেতে খেতে যায়। এখান থেকে যে 2 স্টপ ট্রেন বললাম আর কি, সেটা সেন্ট্রাল লন্ডন পৌঁছতে মোটামুটি আমাদের তাতে 1.5 ঘন্টা মতো টাইম নেবে। এবং আমাদের একটা ট্রাভেল কার্ড করাতে হবে, যেটায় আনলিমিটেড টাইমস আমরা দিনে ট্রেনে উঠতে পারি ও নামতে পারি, উইদিন সার্টেন পারমিটেড জোনস অবশ্যই। তো সেটাও করাতে হবে, দেখা যাক। অনেক কাজ আছে আজকে। এখানে বসেছিলাম, হঠাৎ একজন এসে বলল, সরি ফর ট্রাভেলিং ইউ, আপনি কি একটা ব্র্যান্ড নিউ iPhone 15 Pro Max আর একটা ল্যাপটপ কিনতে চান? আমি বললাম যে না। হঠাৎ আমায় দেখে কি করে বুঝতে পারলো যে আমি অ্যাপেল ভক্ত, কে জানে, অন্তর্যামী বোধহয় ভদ্রলোক। এই যে দেখুন পিছনে চলে যাচ্ছে লম্বা মতো, কালো জ্যাকেট পরে। এই আমার সামনে ছোট্ট সুন্দর যে কিউট বাড়িটা, এটাই হচ্ছে সাউথ এন্ড ভিক্টোরিয়ার টিউব স্টেশন। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আমি যেখানে আছি আর কি, আমার দিদির বাড়ি থেকে হার্ডলি বোধহয় পায়ে হেঁটে 2 মিনিট, একদমই কাছে। ট্রাভেল কার্ড সিলেক্ট করলাম। আচ্ছা, ট্রাভেল কার্ড 1 to 6 জোন করলে, 1 ডে ট্রাভেল কার্ড করলে, সুপার অফ পিক ট্রাভেল কার্ড, সুপার অফ পিক ট্রাভেল কার্ড, কনফার্ম ইউর সিলেকশন। ওকে হলো। এবার 3 জন অ্যাডাল্ট, 3 জন অ্যাডাল্ট, আর গোলুর জন্য চিলড্রেন। আচ্ছা, রেল কার্ড, আমার রেল কার্ড আছে, ঠিক আছে, তোমার রেল কার্ড নেই। তাহলে 3 জন অ্যাডাল্ট, 1 চাইল্ড, ঠিক আছে। এবার হচ্ছে, আচ্ছা, এই রকম কিছুটা হচ্ছে এখানে ট্রেনের টিকিট। আমার জামাইবাবুর যেহেতু রেল কার্ড ছিল, 15 পয়েন্ট সামথিংয়ে হয়ে গেল পার পারসন। গ্রেটার অ্যাংলিয়া এখানের সার্ভিস প্রোভাইডার, আর এই রকম কিছুটা এখানের টিউব স্টেশন। কিরে, কিরকম বুঝছিস? এখনো তো সানি আছে। হ্যাঁ, আজকে ঠান্ডাটা নেই বল সেরকম। না, ঠান্ডাটা কম আছে। যদি এরকম সানি থাকে তাহলে বুঝতে হবে যে লাগ ভালো। লাগ ভালো। আজকে বলছিল বৃষ্টির পূর্বাভাস আছে, কিন্তু এখনো তো কিছু মনে হচ্ছে না। ছবিও ভালো ওঠে, সব দিকেই ভালো। হ্যাঁ, আচ্ছা, এটাই কি মাদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটাই আমাদের ট্রেন? মোস্ট প্রবাবলি হ্যাঁ। তো আচ্ছা, আমরা একটু পিছিয়ে গিয়ে উঠছি। আচ্ছা, লিভারপুলে নেমে আমাদের কম হাঁটতে হয়। আচ্ছা আচ্ছা। এই যে ট্রেনটায় আমরা প্রথমে এখান থেকে যাব হচ্ছে লিভারপুল অবধি। তো ব্যাপার হচ্ছে যে আমরা একটু আগে গিয়ে উঠলাম যাতে লিভারপুল স্ট্রিটে হাঁটাটা কম হয়।
বাহ, সুন্দর ট্রেন। ট্রেনে কি কি আছে অ্যামিনিটিস একটু দেখিয়ে দিই। এই যে ধরুন একটা সিট, সামনে 3 জন ফেস করছে, 3 জন পিছনে ফেস করছে। প্রত্যেকটা সিটের নিচে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, বিরাট জানলা, উপরে লাগেজ রাখবার মতো জায়গা। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 3+2। সুন্দর বেশ ট্রেনটা। দেখুন, লোকাল টিউব ট্রেন হলেও কিন্তু এগুলোতে টয়লেটের ফেসিলিটি আছে, যেটা একটা খুব কাজের জিনিস। দিদিদের থেকে শুনছিলাম গোটা এই লন্ডন শহরেই পাবলিক ওয়াশরুম খুব ভালোভাবে মেনটেন্ড এবং সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। ফ্রি ওয়াইফাই পর্যন্ত আছে ট্রেনগুলোয়, ভাবুন, কোনো কষ্টই নেই। মানে দিস ইট সেলফ লুকস লাইক মিনি বন্দে ভারত টু মি। লাগেজ রাখবার কত সুন্দর জায়গা, পরিষ্কার ঝকঝকে, ভিড়ভাট্টা নেই, আর কি চাই বলুন তো। Airport, Rochford, Hockley, Rayleigh, Wickford, Billericay, Shenfield, Stratford and London Liverpool Street. ট্রেনে শুরু হওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিল কত অবধি যাবে ট্রেনটা আর কি। মোটামুটি আই থিঙ্ক উই আর রেডি টু গো নাও। Next stop will be Prittlewell. এ দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে লন্ডন লিভারপুল স্ট্রিট অবধি কতগুলো এখনো স্টেশন বাকি, যেটা সাধারণ সমস্ত মেট্রোতেই দেখায়। প্লাস এখানে যে আমরা বসে আছি সেটা সম্ভবত একটা কোনো সেন্সার দিয়ে ডিটেক্টেড হচ্ছে, এবং কটা সিট ভ্যাকেন্ট, কটা এখনো খালি আছে, সেগুলোও কিন্তু কনস্ট্যান্টলি ডিসপ্লেড হচ্ছে। এই যে আমরা যাচ্ছি গ্রেটার অ্যাংলিয়া সার্ভিস, এটাই কিন্তু সাউথ এন্ড এয়ারপোর্টেও কানেক্ট করে। সম্ভবত এর পরের স্টেশনটাই কি? আর আচ্ছা, প্রিটেলওয়েলের পরেরটাই আছে। সকালে যে গ্রেক্সটা দেখাচ্ছিলাম সেখান থেকে আমরা এই তান্দুরি চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি। এই দিয়েই কিন্তু আমাদের প্রাতরাশ আমরা সেরে নিচ্ছি। আমাদের দিদির বাড়ি থেকে ঠিক 2টো স্টপেজ দূরে কিন্তু লন্ডনের এই সাউথ এন্ড এয়ারপোর্ট। দেখুন, ট্রেন থেকেই দেখা যাচ্ছে এয়ারপোর্টটা। The next stop will be Rochford. Rayleigh, Wickford, Billericay, Shenfield, Stratford and London Liverpool Street. আমাদের ট্রেন এসে পৌঁছলো স্ট্র্যাটফোর্ডে। এখানের একটা ইম্পর্টেন্ট জাংশন। আর এই স্ট্র্যাটফোর্ডটা কিন্তু বিখ্যাত যে শপিং মলটার জন্য। একদম দেখুন স্টেশন লাগোয়াই ওয়েস্টফিল্ড শপিং মল। এখানে আসবো কালকে, সুন্দর লাগছে। আর এখানে প্রচুর ফুটবল ফ্যান, সবাই দেখুন ওয়েস্ট হ্যামের জার্সি পরে খেলা দেখতে যাচ্ছে। সবার এই দেখুন এই নীল আর লাল জার্সি, সব ওয়েস্ট হ্যাম সাপোর্টাররা কিন্তু ট্রেনে এতক্ষণ ভর্তি ছিল। এটা হচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের স্টেডিয়াম, দেখুন ফুটবল গ্রাউন্ড। এই যে পিছনে দেখা যাচ্ছে, এই হচ্ছে লন্ডন লিভারপুল স্ট্রিট স্টেশন। এখান থেকে টাওয়ার ব্রিজ, যেটা লন্ডনের একটা মোস্ট আইকনিক লোকেশন, সেটা বাসে 5 মিনিট আমার জামাইবাবু বলছিল, এবং হাঁটা পথেও 10 থেকে 15 মিনিট। মানে এখান থেকেও সেন্ট্রাল লন্ডন কেউ চাইলে অ্যাক্সেস করতে পারে, বাট উই হ্যাভ আ স্পেসিফিক লোকেশন ইন মাইন্ড, তাই আমরা ট্রেন পাল্টে আবার সেদিকে এগোবো। আর এই ট্রেন স্টেশনগুলোর ভিতরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আর ট্রেনটা এত সুন্দর এলো, একটা জার্কিং নেই, একটা ঝাঁকুনি নেই, পরিষ্কার। মানে আই উইল রিমেম্বার ইট অ্যাজ আ মিনি বন্দে ভারত। আবার ওয়ে আউট করে আমাদের অন্য লাইনের দিকে যেতে হবে। এই এলিজাবেথ লাইনটা কিন্তু হিথ্রো প্যাডিংটনের দিকে চলে যাচ্ছে। কি সুন্দর ট্রেন স্টেশন দেখুন এখানে। আচ্ছা, আমরা কি এবার আন্ডারগ্রাউন্ডের দিকে যাব? আচ্ছা, ট্যাক্সিস, লিফট, টয়লেটস। ট্রেন স্টেশনটাকেও একটা শপিং মল মনে হচ্ছে। টিকিটস অ্যান্ড অয়েস্টার কার্ডের মানে টিকিট ভেন্ডিং মেশিন আর কি, পরপর। এই ট্রেন স্টেশনের থেকে বিভিন্ন দিকের গাড়ি বেরিয়ে যায়। কেমব্রিজ বলুন, আমি যে এয়ারপোর্ট হয়ে ফিরবো, স্ট্যানস্টেড এয়ারপোর্ট, সব দিকের গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জাংশন, অনেকটা আমাদের ওই কি বলবো শিয়ালদার মতো বলতে পারেন, যেখান থেকে আরও নানা দিকে ভেঙে যাওয়া যায়।
তবে এখানে যারা ট্রেনে ট্রাভেল করছেন কন্ট্যাক্টলেস কার্ডটা থাকাটা খুব খুব এসেনশিয়াল, নইলে কিন্তু পদে পদে আটকে যাবেন। আচ্ছা, এখান থেকে দেখুন অনেকগুলো লাইন ভেঙে যাচ্ছে সেন্ট্রাল এলিজাবেথ, তো আমরা যাচ্ছি সেন্ট্রাল লাইনের দিকে। হ্যাঁ, এইখানে ট্রেনগুলো আবার অসম্ভব ভিড়, বাপরে বাপ। এখানে প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর ট্রেন। এই আমরা একটা ট্রেন ছাড়লাম, আবার আর একটা এসে গেল। এই দেখুন, এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টপ ফর দ্য ডে, অক্সফোর্ড সার্কাস। এখান থেকে পরের যে ট্রেনটা উঠবো সেটা একটা মাত্র স্টপেজ আমরা যাব। প্রথমবার যারা এখানে এসে টিউব চড়বেন, নিজে একা এসব বোঝা খুব ঝামেলা। আমার জামাইবাবু ওস্তাদ হয়ে গেছে এত বছর থেকে থেকে, তাই সম্ভব। কোথা দিয়ে বেরোচ্ছি, কোথায় ঢুকছি, মানে টু টাফ টু রিমেম্বার। অলরেডি এখানে দেখুন প্রচুর ব্যানারে দেওয়া আছে কি কি জিনিস দেখবার। londoneye.com, lastminute.com। এই হচ্ছে আমাদের গন্তব্য। ঠিক 1.5 ঘন্টা মতো সময় নিল ট্রেনে, তো কোনো ওয়েটিং নেই, 1 মিনিট অন্তর অন্তর ট্রেন। এই হচ্ছে পিকাডিলি সার্কাস। আজকে আমরা সেন্ট্রাল লন্ডনে প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে হ্যাসেলব্লাড ডিজেআই স্টোর দেখতে, তারপরে আমাদের অ্যাকচুয়াল ঘোরা শুরু হবে। আন্ডারগ্রাউন্ড থেকে বেরোলাম আর পিকাডিলি সার্কাসে আমরা পৌঁছে গেছি। ওয়াও, ওই হচ্ছে পিকাডিলি। ওয়েলকাম টু লন্ডন। দারুণ দারুণ। বলু, সাথে সাথে আয়। এই হচ্ছে মূল সেন্ট্রাল লন্ডনের জায়গা। এখান থেকেই পায়ে হেঁটে গোটা জায়গা ঘোরা যায়। এই যে বিগ বাস যাচ্ছে দেখুন, পৌঁছে গেছি একদম সেন্ট্রাল লন্ডনে আমরা, পিকাডিলিতে। পরপর পরপর দেখুন এখান থেকে বিগ বাসের সার্ভিসেস আছে দেখতে পাচ্ছি। পিকাডিলিতে দেখুন আমার পিছনে একজন লাইভ পারফর্মার গান গাইছেন এবং একটা দারুণ হ্যাপেনিং পরিবেশ কিন্তু আশপাশে। আর এই পিছনে দেখুন এই ওপরে যে বোর্ডসগুলো দেখতে পাচ্ছেন, এখানেও আমার দিদি বলছিল আর কি, অডিয়েন্স অনুযায়ী এখানের কন্টেন্ট পাল্টায় আর কি, মানে কীরকম ক্রাউড আছে সেই অনুযায়ী এখানের কন্টেন্টগুলো অটোমেটিক্যালি বদলাতে বদলাতে যায়। এই জায়গায় পিকাডিলিতে আমরা ট্রেনে করে এলাম এবং এখান থেকেই গোটা সেন্ট্রাল লন্ডনের ভ্রমণ আমাদের শুরু হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আজকে অনেক কিছু দেখানোর আছে। একবার এই আশপাশে কি দেখতে পাচ্ছি এটা দেখি আপনাদের ভিডিওটা শুরু করি। এই জায়গাটা একেবারেই কিন্তু একটা ট্যুরিস্ট এরিয়া। মানি এক্সচেঞ্জের অসংখ্য কাউন্টার, রেড বাসের টিকিটের কাউন্টার, লন্ডন সভেনিয়ার শপ, মানুষ এখানে আসে, ট্যুরিস্টরা এখানে আসে প্রচুর পরিমাণে। এই দেখুন পৃথিবী বিখ্যাত লন্ডনের পিকাডিলি সার্কাসের হার্ড রক ক্যাফে। দেবো দেবো। দেখুন লন্ডনের সেই এপিক রেড টেলিফোন বুথস, দারুণ লাগছে। এইটা আসার জন্যই কিন্তু আমাদের অনেক দিনকার প্ল্যান, লাস্ট 6 মাস ধরে অপেক্ষা করেছিলাম। ফাইনালি উই হ্যাভ রিচ সেন্ট্রাল লন্ডন। দিদিরা যেদিকটা থাকে সেটা তো সেন্ট্রাল লন্ডন থেকে যেরকম বলছিলাম প্রায় 100 কিলোমিটার দূরে। ট্রেনে বলেই এতটা তাড়াতাড়ি আসা গেল, বাট কি সুন্দর কি সুন্দর। আর এই বাঁদিক বরাবর দেখুন অসংখ্য ক্যাসিনোস,
আর এই দেখুন সভেনিয়ার শপ এখানে ভর্তি, নিজেদের জন্য কিনে নিয়ে যেতে পারেন। এখানে পোস্ট কার্ডস, লন্ডন স্পেসিফিক টুপি, সোয়েট শার্টস, ব্যাগ, পুতুল, আই বিলিভ ফ্রিজ ম্যাগনেট বা অন্য সমস্ত জিনিসও থাকবে। এই ট্যুরিস্ট অ্যাডাপ্টারও আছে দেখছি এখানে। কত রকম জিনিস দেখুন, ম্যাগনেটস, জুতো, মোজা, রেড বাসের ছোট ছোট বিগ বেন, সুন্দর। এখানে কিছু সোয়েট শার্টসও আছে, 20 পাউন্ড করে বলছে। ইউনিভার্সাল অ্যাডাপ্টার্স বিক্রি হচ্ছে, বিভিন্ন স্পোর্টস ক্লাবের কাপ, টুপি, সুন্দর। দেখে তো মনে হচ্ছে সবই কিছু নিয়ে যায়। হ্যাঁ, আর ইংলিশ টি অফকোর্স। এখানে কিন্তু লোকে লাইভ পোর্ট্রেট এঁকে দিচ্ছে বসে। বাচ্চারা খুব এনজয় করবে আসলে এখানে। The time has come for me to perform here with the world's only invisible drum kit. আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি লেস্টার স্কোয়ারে। এটা শেক্সপিয়ারের স্ট্যাচু সামনে। এই দেখুন উইলিয়াম শেক্সপিয়ারের স্ট্যাচু। দেখুন লন্ডনের রাস্তাতেও রিক্সা আছে, বিরাটির কথা মনে পড়লো। সুন্দর করে সাজানো রিক্সা, চড়ে এদিক ওদিক যেতে পারেন। আর এই ডান দিকে হচ্ছে চায়না টাউন লন্ডনের। এই রকম বাসে হপ অন হপ অফ বাস, আপনি যতবার ইচ্ছে উঠতে নামতে পারেন এবং ওপরটা খোলা, পুরো লন্ডন সিটির ভিউ পেতে পেতে যেতে পারেন। এরকম 20 পাউন্ড সম্ভবত এনাদের টিকিট। এখানে পরপর কাউন্টার আছে, খুঁজে পাওয়ার কোনো অসুবিধা নেই, ওনারাই ডেকে নেবেন বাসে বসানোর জন্য। আজকে যদিও আমি হপ অন হপ অফ বাস চড়বো না, তবে আমার এখানে এসে হপ অন হপ অফে চড়ার ইচ্ছে আছে। দামটা জেনে গেলাম, দেখি কাল পরশু নাগাদ আবার আসবো। এটা হচ্ছে বিখ্যাত লজেন্স, ক্যাডবেরি এবং টফির দোকান, কিংডম অফ ট্রিটস। এই দেখুন কত জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, একদম পিক্যাডেলি সার্কাসের পাশেই মেন জায়গায় ডিজেআই এর এই স্টোরটা। আপনারা যারা একটু গ্যাজেটস ভালোবাসেন এবং কন্টেন্ট ক্রিয়েশনে মন আছে, ডিজেআই অ্যাজ এ ব্র্যান্ড কাউকে আর চেনানোর মতো কিছু নেই। ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ করে, আমাকে তুলতে দেয়, ক্যামেরার স্টোর, আশা করি ক্যামেরা তো অ্যালাউ করবেই, তাহলে অবশ্যই দেখাবো। আর দেখুন এই ডান দিকে দেখছি এটা কি ওষুধের দোকান, ফার্মেসি, কি লাইন! ওরে বাপরে, মেকআপের জন্য না রে? ও বাবা, বিরাটিতে থাকতে থাকতেই হ্যাসেলব্ল্যাডের ডিজেআই স্টোরটা আমি দেখে নিয়েছিলাম। চলুন একবার ভিতরে যাই। অসাধারণ কালেকশনস এখানে। ঢুকেই ড্রোন দেখতে পাচ্ছি, সুপার। এই হচ্ছে ডিজেআইয়ের ড্রোন, সব রকম ড্রোন, অ্যাকশন ক্যামেরাস, ডিজেআই পকেট 3, যেটা আমার ভীষণ একটা কেনার ইচ্ছে আছে। এমন একটা জিনিস, এই স্ক্রিনটাকে রোটেট করলেই ক্যামেরা গেটস অন। এই রকম দারুণ সুন্দর ভ্লগিং ক্যামেরা। ডিজেআইয়ের প্রচুর রকম জিনিস হয়, বড় বড় ড্রোন, ডিজেআই ম্যাভিক 3 প্রো। এটার দাম হচ্ছে 1879। ডিজেআই অ্যাকশন 2 ডুয়েল স্ক্রিন কম্বো 249, আর ডিজেআই পকেট 3 হচ্ছে 489 জিবিপি। 489 জিবিপি মানে প্রায় 54,000 টাকা, যেটা সেম আর কি, ভারতীয় মুদ্রার সঙ্গে কোনো তফাৎ নেই। আর ক্রিয়েটার কম্বো হচ্ছে 619। প্রাইমারিলি এখানে লোকে ড্রোন কিনতেই আসে আর কি। কত রকম ড্রোন দেখুন। আর ডিজেআই আরেকটা যে জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে গিম্বলস। নানা রকম ডিএসএলআর এবং ক্যামেরার গিম্বল বিক্রি হচ্ছে, দেখুন কত রকম। এখানে একটাই যেটা সুবিধা হচ্ছে, গোটা স্টকটা দেখতে পাচ্ছেন, তার মধ্যে চুজ করা যাচ্ছে। আমাদের ওখানে সেই ব্যাপারটা হয় না। পিকাডেলি, লেস্টারের এদিকগুলো ঘোরা শেষ, আমরা যাচ্ছি ট্রাফালগার এবার। রয়্যাল থিয়েটার দেখুন লন্ডনের, কি সুন্দর বিল্ডিংটা। এই গোটা এরিয়াটা, এই যে কিলোমিটার 3-4 একটা রেডিয়াস, এখানে প্রচুর কিছু দেখার আছে। ওই জন্য সবাই
এই রেড বাসগুলো বা হপ অন হপ অফে ওঠে, ওরাই সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দেয়। আমরা তো আজকের দিনটা চেষ্টা করছি যতটা পায়ে হেঁটে ঘোরা যায়। ডান দিকে দেখুন বিভিন্ন দেশের এমবাসি, কাজাকিস্তান, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, এটা হচ্ছে এমবাসি পাড়া মতো, পর 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 এমবাসি। এখানে নিশ্চয়ই ভারতেরটাও আছে কোথাও। এই সামনেই হচ্ছে লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ার, আর সামনেই হচ্ছে বিখ্যাত ট্রাফালগার স্কোয়ার, আর এখানে একটা ন্যাশনাল গ্যালারি আছে সামনেই। এই হচ্ছে সামনেই ট্রাফালগার স্কোয়ার। এই সামনে হচ্ছে চার্চ, আর এই ডান দিকে ট্রাফালগার স্কোয়ার। এই যে সিংহর মূর্তিগুলো দেখছেন, ওই জায়গাটা। এটা দেখুন ক্যাবিনেট অফিস প্রাইম মিনিস্টার সামনে। আচ্ছা, এই সামনেই হচ্ছে 10 ডাউনিং স্ট্রিট, প্রাইম মিনিস্টার্স রেসিডেন্স সবই এই দিকেই। এই দেখুন প্রাইম মিনিস্টার্স রেসিডেন্স, কত পুলিশ দিয়ে গার্ড করা। ঋষি সুনাক থাকতেন কিছুদিন আগে অবধি এখানে। এই আমার সামনে বাঁদিকেই হচ্ছে বিগ বেন। আমরা বিগ বেনের ওপরটা এখন দেখতে পাচ্ছি। এই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ওয়েস্টমিনস্টার স্টেশনে। এটা আর একটা মূল জাংশন লন্ডনের এই টিউবের। আর এখানের এই আইকনিক টেলিফোন বুথগুলো কিন্তু রাস্তার ধারে এখনও আছে, এখনও সচল। এই দেখুন সামনে বিগ বেন, কি দারুণ লাগছে। আমি লন্ডন, সেন্ট্রাল লন্ডনের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা একটা মূল প্রাণকেন্দ্র বলতে পারেন। সামনে বিগ বেন, এই দিকে গেলে প্রাইম মিনিস্টার্স রেসিডেন্স, এই নিচেই হচ্ছে ওয়েস্টমিনস্টার স্টেশন। আর এখানে দেখুন কোনো একটা প্রোটেস্ট বেরিয়েছে আর কি। যাই হোক, এইখানে এই বড় বড় রেড বাসেস চলছে, হপ অন হপ অফ চলছে, ঝলমলে ঝকঝকে একটা শহর লাগছে। কিন্তু আমাদের আজকে ওয়েদারটা এত ভালো, না ঠান্ডা না গরম, শীতের পোশাক তো একেবারেই লাগছে না, হালকা রোদ উঠেছে, সব মিলিয়ে দারুণ লাগছে আশপাশটা। আমার পিছনে বিগ বেন দেখতে পাচ্ছেন তো, সত্যি কথা। এখানে দেখুন এই বিগ বেন আর এই লাল টেলিফোন বুথগুলোকে একসাথে নিয়ে প্রচুর মানুষ লাইন দিয়ে ছবি তুলছে আর কি। এখানে এখন বাজে 2:45, আর ভারতবর্ষে তার মানে বাজে হচ্ছে 6:15। কি ভালো লাগছে। আর এখন এই জায়গাটায় রোদটাও কম, সব মিলিয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ। এইটা হচ্ছে দ্য ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, বাঁদিকে ছিল সিভিল ইঞ্জিনিয়ার্স। এগুলো কি জিনিস জানি না। এখানে একটা ম্যারাথন হয়েছে, যার জন্য এই রাস্তাটা বন্ধ। এখানে কোনো ট্যাক্সি গাড়ি কিচ্ছু চলছে না। ওই পিছনে বিগ বেন থেকে আমরা হাঁটা শুরু করে প্রায় চলে এসেছি বাকিংহাম প্যালেসে। এটা 15 মিনিটের হাঁটা। সবাই দেখছি দৌড়াদৌড়ি করছে, কারুর আবার গলায় মেডেল, এইরকম কিছু এখানের পরিবেশ। এই দেখুন শেষমেশ পৌঁছে গেছি বাকিংহাম প্যালেস। You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. This is when you tell me অনেকটা ঘুরে আসতে হলো এই ম্যারাথনের জন্য। আর এই ডান দিকে বাকিংহাম প্যালেস, এদিকে হাইড পার্ক, দারুণ সুন্দর। আর আকাশ কালো করে আসছে, জানি না এবার এর মধ্যে বৃষ্টি নামলে খুব মুশকিল হয়ে যাবে।
এখানে প্রচুর প্রচুর লোক এসছে। এই বাকিংহাম প্যালেস যারা এমনি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের সঙ্গেও আসেন, তারা এই জায়গাটাকে তো আনবে। এই বিগ বেন, বাকিংহাম প্যালেস, টাওয়ার ব্রিজ, এগুলো সবাই দেখে। এখানে প্রচুর ভিড় এবং প্রচুর ভারতীয়ও চোখে পড়ছে এখানে। Just remember the flame, you remember the flame, alright. Forget what I told you, forget all about that tonight. Just remember the flame, you remember the flame, alright. কিরে, কেমন লাগছে এই সেন্ট্রাল লন্ডনের ট্যুর? তোরা তো অনেকবারই করেছিস বোধহয়। হ্যাঁ, তাও অনেকবারই আসা হয়েছে, ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা এখনো অবধি ফেভারেবল, মানে আমরা এখনো অবধি যা যা প্ল্যান করেছি সবগুলো করতে পেরেছি। এরপর আমরা মেইনলি যাব হচ্ছে টাওয়ার ব্রিজের ওখানের ক্রুজটা করতে। চল যাওয়া যাক, হয়ে গেলে তাহলে অনেকটাই কভার হয়ে যাবে। যারা প্যালেসের ভিতরে যেতে চান, এখানে টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশেরও অনুমতি আছে। দেখুন অনেকে যাচ্ছেন। এই বাকিংহাম প্যালেসের এখান থেকে বেরিয়ে এসেই পরপর কিছু সভেনিয়ার শপস আছে এবং ভালো ভালো ক্যাফে, রেস্তোরাঁ আছে। Blinded by the light I'm chasing, that has happened before. And maybe you don't know for sure, you can start a fire without a spark. এই দেখুন লন্ডনের এখানের এই কালো কালো ট্যাক্সিগুলো, আমরাও এটাতেই যাবো ভাবছি এরপরে ওয়েস্টমিনস্টার পায়ারে। লন্ডনে ট্যাক্সিতে উঠবার সুযোগ হচ্ছে। সামনে বসা যাবে? Is there a seat in the front? Okay. Forget all about that tonight. Just remember the flame, you remember the flame, alright. আমাদের ট্যাক্সি রাইড শেষ এবং আমাদের ঠিক এমন একটা জায়গায় নামিয়েছে যেখানে সামনে বিগ বেন, প্রচুর রেড বাসেস যাচ্ছে, আর এই দিকে হচ্ছে টেমস নদী। আজকে বাড়ি থেকে বেরোনোর পর এই প্রথম টেমস নদী দেখলাম, আর পিছনে হচ্ছে লন্ডন আই। যদিও আজকে আমরা লন্ডন আই চড়বো না, সেটা আমি পরে কখনো আসবো, তবে আজকে এখানে এই যে ক্রুজগুলো দেখছেন, ক্রুজে চড়বো আমি। এই ক্রুজে করে আমরা টাওয়ার ব্রিজের একদম পাশ দিয়ে দিয়েই যাবো, দারুণ লাগবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে মূল জায়গা সেন্ট্রাল লন্ডনে। ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে লন্ডন ব্রিজ, বিগ বেন, থেমস নদী, সব কিছুই এখানে। আর এই ক্রুজ চড়বার জন্য ভিড়টা দেখুন, উইকেন্ডে ন্যাচারালি ভিড়টা বেশিই হয়। কত হাজার মানুষ অপেক্ষা করছে। এই দেখুন, এই লন্ডন আইকে আর থেমস নদীকে ঘিরে একটা চেস বলে পাব আছে, এখানেও কত লোক খাওয়া দাওয়া করছে। আমরা ওয়েস্টমিনস্টার পিয়ার বন্ধ পাওয়ার জন্য আর একটু এগিয়ে এসে এমব্যাঙ্কমেন্ট পিয়ারে এলাম। দেখি এখান থেকে যদি কোনো ক্রুজ বা বোট সার্ভিস পাওয়া যায়। দেখুন, উবার ট্যাক্সি হয়েছে, উবার অটো হয়েছে, এই উবার বোট। আমরা এইটা করে টাওয়ার ব্রিজ যাব, ভাবতে পারা যায় কত কি আছে পৃথিবীতে। এবার আমরা যাচ্ছি উবার বোটে চড়বো বলে। এটা হচ্ছে ভিতরের বসবার জায়গাটা, আমার দিদিরা এখানেই বসেছে। এই তো কি সুন্দর ভিতরটা। এখানে আবার দেখুন ক্যাফেটেরিয়া, কত কি ব্যবস্থাপনা।
এটা তোরা আগে চড়েছিস কখনো? আমরা যেটা চড়েছি যে ডাবল ডেকার ছিল। ডাবল ডেকার ছিল। উবার বোটে প্রথম তোদের? এটা কখন হলো? উবার বোটের ভিতরেই কিন্তু একটা ক্যাফেটেরিয়া। আর আমাদের এই উবার বোট আমাদের নামিয়ে দিল হচ্ছে লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজের কাছে। এই সামনেই টাওয়ার ব্রিজ, হেঁটেই চলে যেতে পারবো। এটা হচ্ছে টাওয়ার ব্রিজের পিয়ার। আর এই রকম কিছুটা ছিল উবার বোট। নতুনত্ব অভিজ্ঞতা হলো। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. আচ্ছা, এই যে আমার সামনে দেখছেন আমরা এই স্টারবাকসটার ঠিক উল্টো দিকেই টাওয়ার অফ লন্ডন। এইটাই হচ্ছে কোহিনুরের মিউজিয়াম। ওই যে ডান দিকের অংশটা দেখছেন, এখান থেকে এন্ট্রি করা যায়। আমরা ওই পিয়ারটার কাছে নেমেছিলাম, টাওয়ার মিলেনিয়াম পিয়ার। বেরিয়ে দুটো খাবার দোকান আছে। এইখানে একটা ওই বার্গার, র্যাপ, স্যান্ডউইচ বিক্রি হয়। আর এর পাশেই স্টারবাকস তো আছে। এইখানে অনেকে আসেন হচ্ছে এই কোহিনুর দেখতে। তবে একটা কথা বলে রাখি, এইখানের যে মিউজিয়াম দেখছেন বা যে কটা ইম্পর্টেন্ট দ্রষ্টব্য জায়গা, তার অনেক জায়গাতেই কিন্তু ভিতরে ফিল্মোগ্রাফি আপনি করতে পারবেন না, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তাই এখানে ফোন ত্যাগ করে ভিতরে ঢুকে শুধু সচক্ষে দেখে চলে আসতে হবে। লোকাল একটা আইসক্রিম শপ থেকে একটা চকলেট কোন নিলাম। এটার দাম হচ্ছে 5 পাউন্ড। আমরা একটা জিনিস বলা হয়নি যে উবার বোটে এলাম, এক একজনের 9 পাউন্ডস করে খরচ পড়লো। We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. Oh, you and I, we got it. We don't need no more. Even in the hard times, you and I can weather any storm. আচ্ছা, ডান দিকে টাওয়ার ব্রিজ, থেমস নদী, আর এই বাঁ দিকে হচ্ছে প্যালেস অফ লন্ডন। কি সুন্দর এখানের আর্কিটেকচার দেখুন। আমরা এই যে পাথওয়েটা বরাবর হেঁটে যাচ্ছি, এখানে প্রচুর ভালো ভালো খাবার দোকান, ছোটোখাটো আইসক্রিম ভেন্ডিং পার্লার্স আছে। আর সবাই দেখুন এই সানসেটের একটু আগে, এখন যে সময়, সবাই উপভোগ করছে। অসাধারণ একটা মুহূর্ত। আর সত্যি কথা বলতে উই কাম ফ্রম সাচ হাম্বল ব্যাকগ্রাউন্ড, খুব দেখতে পারবো বা এখানে এসে লন্ডনে এসে টাওয়ার ব্রিজকে সামনাসামনি দেখার সুযোগ হবে, সেটাই কোনোদিন ভাবিনি। এটা একটা বিরাট বিরাট স্বপ্ন পূরণ আমার কাছে। সেন্ট্রাল লন্ডনে আমরা যবে থেকেই আসবো প্ল্যান করছিলাম, আমি বলেছিলাম আর কিছু দেখা হোক না হোক, আমি টাওয়ার ব্রিজে যেতে চাই। এই টাওয়ার ব্রিজের যে মাঝখানের অংশটা যদি খুব বড় জাহাজ পাস করে, সেক্ষেত্রে খুলে যায়, দুটো পার্টে ভাগ হয়ে যায়, জাহাজ চলে গেলে আবার বন্ধ হয়ে যায়। তো সেটা আমরা হয়তো দেখতে পারবো না। আর যারা একটু রাত্রির অবধি থাকবেন, তারা কিন্তু এই টাওয়ার ব্রিজের লাইট জ্বলে গেলে যে একটা নৈসর্গিক সৌন্দর্য হয়, সেটারও সাক্ষী হতে পারবেন। অসাধারণ। আমার যে এখন ঠিক কি ফিলিংস, সেটা আমি বোঝাতে পারছি না। দিস ইজ লাইক সারিয়াল টু মি। চলুন টাওয়ার ব্রিজের ওপরটা নিয়ে গিয়ে আপনাদের দেখাই, সেখান থেকে থেমস নদী এবং আশপাশে কি কি দেখা যাচ্ছে। ব্রিজের ওপর থেকে কিছুটা এরকম ভিউ।
এটাও দারুণ লাগছে। এদিকে ধীরে ধীরে সানসেট হচ্ছে। ওহ, মার্ভেলাস। আচ্ছা, আমরা এই গোটা ব্রিজটা ক্রস করে আবার সিঁড়ি দিয়ে এই পাশটা এলাম। এ পাশ থেকেও কিন্তু দারুণ লাগছে, ভিউটা একই জাতীয় বাট খুব সুন্দর। এখন লন্ডনের লোকাল টাইম হচ্ছে বিকেলবেলা 7:15। এখনো গোটা ডার্কনেস আসেনি, তবে এই টাওয়ার ব্রিজ এবং তাকে কেন্দ্রিক এই যে পার্ক এরিয়া মতো এই যে ওয়াকওয়ে এরিয়াটা, এখানে ধীরে ধীরে সমস্ত আলো জ্বলে উঠছে এবং কি অপূর্ব লাগছে কি বলবো। দেখুন, ওই দিকে হচ্ছে লন্ডনের স্কাইলাইন, নিউ ইয়র্কের মতো অতটা ইলাবোরেট না হলেও বেশ সুন্দর। আর এই যে ওয়াকওয়েটা, এর আশপাশে প্রচুর আলো এবং টাওয়ার ব্রিজটা ধীরে ধীরে আলোগুলো জ্বলে ওঠার দরুন ঝলমল করছে একদম। কত মানুষ আসছে, কত মানুষ বসে অপেক্ষা করছে দেখুন। এবং এই যত বিকেল বাড়ছে মানুষের এই ছবি তোলা এবং রিলসের হিড়িকও কিন্তু বাড়ছে। এই পিছনের একটা বিরাট অংশ জুড়ে কিন্তু মানুষ বসে আছে। এটা একটা ছোটোখাটো গ্যালারি মতো বলতে পারেন, যেখানে বসলে আপনারা এই গোটা সানসেটের প্রসেসটাও দেখতে পারবেন। থেমস নদীর একটা অসাধারণ ভিউ আছে, অ্যান্ড অন টপ অফ দ্যাট টাওয়ার ব্রিজের এই সৌন্দর্য। Give me your strength and show me your weakness. We're in this together now. We're in this together now. আমরা বাড়ি ফেরার সময় এই মেট্রোটা অ্যাভেল করছি। কি যে ভালো লাগছে সন্ধেবেলায় লন্ডনকে, তো এই প্রথমবার দেখছি। আই উইল রিমেম্বার ইট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। অসাধারণ, অসাধারণ। আর ওই সকালের একটা ট্রাভেল কার্ডেই কিন্তু আমরা এই সবাই মিলে এলাম, সবাই মিলে ফিরবো, বারবার আর টিকিট কাটবার প্রয়োজন নেই। এই হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন। কি সুন্দর, কি বলবো, কোনো এয়ারপোর্টের থেকে কম নয়। এরকম বোর্ডগুলো এসে আপনাকে আপনাদের গন্তব্যের স্টেশন খুঁজে নিতে হবে যে কোথায় যাচ্ছে। Even if we're falling down, even if we're falling down, all of me is yours, every part. যত দেখছি তত অবাক হচ্ছি সত্যি বলতে। ভাবুন, এখানের প্রযুক্তিগত কত উন্নত, কত পরিষ্কার সবকিছু। দেখুন, স্টেশনটার মধ্যেই একটা ছোটোখাটো শপিং মল। তবে এখানে আমি দিদিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সন্ধে 6টাটা একটা কাট অফ, তারপরে রাস্তাতে লোকজন থাকলেও কিন্তু দোকানপালা সব বন্ধ হয়ে যায়। তো এই যে ট্রেন স্টেশনের মধ্যে যে শপিং প্লাজাটা, সেখানেও এখন কোনো দোকান আর খোলা নেই। এমন নয় যে লোকজন নেই, কিন্তু হয়তো ঠান্ডার জায়গা বলে ওনারা 6টার পরে আর কোথাও খোলা রাখে না। আমাদের এই সেন্ট্রাল লন্ডন ভ্রমণের এপিসোডটা দেখে যদি আপনারা এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলের পাশে থাকতে চান ফিনান্সিয়ালি, তাদের জন্য অবশ্যই একবার এই চ্যানেলের মেম্বারশিপটা এক্সপ্লোর করে দেখবার অনুরোধ রইল। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। আর আজকের ভিডিওটা দেখে যদি
কোনো আপনাদের ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই ইন টার্মস অফ কমেন্টস জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।